ও আমার মুরব্বি বাপ জানালাম, আল্লাহ নবী মদিনা শরীফে চলে গেলেন, আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতাখানা বলে বক্তৃতাখানা দে আল্লাহ নবীকে ইস্তেকবাল যিনি জানিয়েছিলেন উনি হলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে হজ করেন, আল্লাহ নবী বয়ানখানা করেন। ও যুবকেরা, কুরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। কুরআন শরীফ 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজআনি বাদি কওলি বাদিন আন তাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতটা নাজিল হয়ে গেল। ও যুবকেরা, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। কোরআন শরীফের আয়াত নাজিল হলো, উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে যাচ্ছেন। কে? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবিতা আর বক্তৃতা দিয়ে আমাদের নবীকে সম্মান জানিয়েছিলেন মদিনা শরীফে। জোরে বলো। আল্লাহ নবী হিজরত করি কিন্তু মদিনা শরীফ আগে ঢোকেন না। মদিনা শরীফের বাইরে নবী পাক কিছুদিন ছিলেন, একটা মসজিদ করেছিলেন। মসজিদের নাম মসজিদে বলে কুবা। মসজিদে কুবা হিজরত করে নবী পাক ওই মসজিদটা সর্বপ্রথম করেছে, মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। যদি বললেন না, আল্লাহ আমাদের সকলকে যাব তৌফিক দাও, বলেন আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। নবী পাক ওই মসজিদ করলেন, সব সাহাবারা নবী পাককে খালি গিয়ে বলে হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে ওঠেন না, হুজুর আমার ঘরে চলেন। মদিনা শরীফের সাহাবারা বলেন হুজুর খাজুরের হালুয়া করে চার জবদানা রান্না করেছে। সানাউল্লাহ সিদ্দিকীটা দিগরা দক্ষিণ পাড়া চলে আসলো ঘুরতে ঘুরতে, গোটা দিগরা এলাকা সব বার হয়ে গেছে, হুজুর আমার ঘরে চলে, জলসা নাই কিছু নাই, হুজুর চলে এসে মানে কঠিন অবস্থা। কি বলে হুজুরটা যদি বালিশায় চলে যায়, বালিশায় কি হবে, বালিশার লোক হুজুরটা আমার ঘরে ওঠে, হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠে। সবার একটা শখ, কি কথা ঠিক না? ভালোবাসার মানুষ পেলে মানুষের অন্যরকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? ভালোবাসা আলাদা জিনিস, ভালোবাসা পয়সা দিয়ে হয় না, ভালোবাসাটা এইখান দিয়ে হয়। ভালোবাসা অর্থ দিয়ে প্রেম হয় না, মন দিয়ে প্রেম হয়। কি আল্লাহ আমাদের কবুল করে না, বলেন আমিন। ভালোবাসার গুরুত্বটা কিন্তু আলাদা, ওটা সবাই বুঝবে না, যে যাকে ভালোবাসে সেটা সেই বোঝে। কিতাব এসেছে মান আহাব্বা শাইয়ান ফাকসারু যিকরা, যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে সে তার সম্পর্কে, সে সম্পর্কে বেশি আলোচনা করতে সে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাকে সব সাহাবারা হুজুর আমার ঘরে ওঠেন, খাজুরের হালুয়া আর জবদানা রান্না করে। নবী বলেন সবাই ডাকলে আমি একা যাব কি করে, ছেড়ে দাও, আমার এই উটটা যার ঘরের সামনে গিয়ে বলে তার ঘরে আমি উঠবো। নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ির সামনে গিয়ে বসে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই বাড়িটা নবী পাক আসার 1000 বছর আগে তৈরি হয়েছে, আজ থেকে 2500 বছর আগে। ইয়ামান দেশের বাদশা, ইয়েমেনের বাদশা ছিলেন তুবাই আউয়াল। ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল, উনি মক্কা শরীফে সফরে চলে গেলেন। মক্কা শরীফে কিছুদিন থেকে ওখান থেকে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে কিছুদিন থেকে ইয়ামানে ফিরে যাবেন। 400 জন আলেম সাথে করে এনেছিলেন। ইয়ামান দেশে যাবেন, এই 400 জন আলেম বলছে আমরা ইয়ামান দেশে যাব না। তুবাই আউয়ালকে জানিয়ে দিয়েছিলেন ও
সবাইকে ও আমার মুরব্বী বাপ জানাম 400 জন আলেম জানিয়েছেন, 400 জন আলেম শুনিয়েছেন। ও জব্বাওয়ান, আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। আমাদের করে যদি জানো মেরে ফেলেন, ইয়ামান দেশে যাব না, ইয়ামান দেশে ফিরবো না। 400 জন আলেমকে জিজ্ঞাসা করেন কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, ও জব্বাওয়ান, আমরা জানতে পেরে গিয়েছি, আমরা বুঝতে পেরে গিয়েছি আখির নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তিনি আসবেন, এই জমিনে তাশরীফ খানা রাখবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, তার হাতে হাত কানা রেখে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি আল্লাহ সুযোগ করে ওনার হাতে হাত রেখে ইমানের কলিমা পড়বো। আমরা আর ইয়ামান দেশে যাচ্ছি না। তুব্বাই আউয়াল ইয়ামান দেশের রাজা বলছে, তোমরা আখেরি নবীকে দেখবে, আমি দেখবো না, আমিও দেখবো, আমিও ইয়ামান দেশে যাব না। বলুন না সুবহানাল্লাহ। আর কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইদি রহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইদি রহমাতুল্লাহ, বদরুদ্দিন আইদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। বিভিন্ন কিতাবে এসেছে ইয়ামান দেশের বাদশা ইয়ামান দেশ থেকে তার রাজত্বটা মদিনা শরীফে নিয়ে চলে গেলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর করলেন, একতলা করে ঘর, আর একটা ঘর করলেন খালি দোতলা। 400টা মহিলা খাদেমা ক্রয় করে, তখন দাসী বিক্রি হতো, দাসী তৎকালীন যুগে ক্রয় করে 400 জন মহিলাকে আজাদ করে স্বাধীনতা দিয়ে ওই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বেশ কিছুদিন ইয়ামান দেশের বাদশা থাকলেন, অসুস্থ হয়ে গেলেন, ইয়ামানে ফিরে যাবেন। যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি তুব্বা ইয়ামানের বাদশা, হুজুর আশা করেছিলাম আপনাকে দেখব, যদি আমি আপনাকে দেখতে পেতাম সবার আগেই আমি আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হতাম। বলুন না সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আমার নসিবে আর হলো না, হুজুর আমি ইয়ামানে চলে যাচ্ছি, তবে আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। আর হুজুর আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার কদমে একটা বাড়ি হাদিয়া করে গেলাম। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই ঘর আপনার কদমে দিলাম, আপনি যখন এই জমিনে হিজরত করে আসবেন এই ঘরে আপনি থাকবেন। হুজুর এই চিঠি লিখে দিতে, চিঠি আপনার কদমে যাবে, হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন না। এক বর্ণনা এসেছে আমাদের নবী বলেছে, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে কেউ গালি দেবে না। বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি লিখে উনি ইয়ামান দেশে চলে গেলেন। 400 জন আলেম মদিনা শরীফে রয়ে গেলেন। জানাকে দায়িত্ব দিলে, কিতাবে এসেছে তিনি ইন্তেকাল হবার আগে আরেকজনকে তিনি দায়িত্ব দিয়ে দিলেন। আমাদের নবী যখন হিজরত করে গেলেন, সব সাহাবারা নবীকে নিয়ে যাচ্ছেন, নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে গেল। বলুন না সুবহানাল্লাহ। সেই দোতলা বাড়ি যেটা নবী পাক আসার 1000 বছর আগে নবী পাকের কদমে হাদিয়া করা হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই বাড়িতে নবী পাকের উটটা গিয়ে বসে গেল। কিতাবে এসেছে একজন মানুষ এসে এই খরম দিয়ে ওই উটের পায়ে মারছে, উটটাকে তুলে তানার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে। আবু আইয়ুব আনসারী হুজুর বাইরে এসে বলছে, ইসলামের বিধান যদি না হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিতাম। তোমার সাহস তো কম না, নবী উট এসেছে আমার ঘরের সামনে, নবী আমার বাড়ির মেহমান, আর তুমি উটটা তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ, সাহস তো তোমার কম না। আমার নবী পাক নিজে থেকেই বললেন ওই লোকটাকে, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বলো। ওই ঘরটা নবী পাক আসার 1000 বছর আগে আমার নবী পাকের কদমে হাদিয়া করেছিল। জোরে বলো না সুবহানাল্লাহ। সে নবী পাক হিজরত করে মদিনা শরীফে আসলেন। কবি তার বক্তৃতা দিয়ে নবীকে সম্মান জানিয়েছিলেন। নাম হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, কবি ছিলেন, কবি।
আমাদের নবী পাকের কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। জানেন আমার নবীকে খালি কবিতা বলতেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। যেমন আমাদের সমাজেও কত কবি আছে, সমাজে কবি নাই? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, যিনি আবার লিখেছেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কিসের তুই নবীর পাগল? নবীর জন্য মন কাঁদে না, তুই তো মুনাফিক, তুই তো নবীর দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমার নবী কম বেশি 20 জনের বেশি ছিলেন কবি সাহেব। জানাদের মধ্যে একজন ছিলেন হযরতে কাব বিন জুয়াইর, একজন কাব বিন মালিক, একজন হাসান বিন সাবিত, একজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন হযরতে যায়েদ ইবনে হারিস, একজন হযরতে জাফর ইবনে আবি তালিব, একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন নাফিক আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর সাহাবা ছিলেন কবি। হযরতে জাফর ইবনে আবি তালিব, উনি আমার নবীকে কবিতা বলতেন। নবী পাকের নিজের চাচাতো ভাই। নবী জানাকে 8ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 3000 সাহাবা নবী পাঠালেন, 3000। সেনাপতির দায়িত্ব দিলেন 3টি। হযরতে যায়েদ ইবনে হারেসা জানাকে নিয়ে আমার নবী পাক তায়েফে গিয়েছিলেন, 10 দিন ছিলেন। 2 নম্বর হযরতে জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আজমাইন। নবী বললেন এই 3 জন যদি শহীদ হয়ে যায়, এই 3000 এর মধ্যে যাকে ইচ্ছা তোমরা সেনাপতি করে দেবে। কজনের উল্টো দিকে 3000? হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। হেরাক্কেল বাদশার সৈন্য ছিল 2 লক্ষ। 2 লক্ষর উল্টো দিকে নবী পাক পাঠিয়েছেন 3000। কিছু কিছু মানুষ বলে ইসলাম গায়ের জোর দেখিয়ে দিন প্রচার। যদি তাই হলো তাহলে নবী পাক এই 2 লক্ষর উল্টো দিকে 3000 পাঠাতেন না, 3 লক্ষ পাঠাতেন। বলেন ঠিক বলছে না ভুল বলছে? ইসলাম যদি আমার নবী জোর দেখিয়ে জায়গা দখল করতে, তাহলে এই 2 লক্ষর উল্টো দিকে 3000 নয়, নবী 3 লক্ষ সাহাবা পাঠাতেন। নবী পাক 2 লক্ষর উল্টো দিকে পাঠাচ্ছেন 3000। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওয়াজটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল, তাকে শহীদ করে দিল। যুদ্ধে ঝান্ডা খানা আমার চাচাতো ভাই আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর যুদ্ধে ঝান্ডা খানা ডান হাতে করে তোলে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত খানা কেটে দিল, বাতে যুদ্ধে ঝান্ডা খানা ধরে নিল। আমার জাফরের বাম হাত খানা কেটে দিল। আমার জাফর আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধখানা করে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যার হাতে যুদ্ধে ঝান্ডা নিয়েছে আমার জাফরের ডান হাতটা কেটে দিয়েছে, বাম হাতে তুলেছে বাম হাতও কেটে দিয়েছে। আহা, আমার নবী বলে আল্লাহর দ্বীনের জন্য দাঁতে করে ঝান্ডাটা কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এই দাঁড়িয়ে এই থুতনি দিয়ে যুদ্ধের ঝান্ডা বুক দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলবেন না।
হুজুর শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের রক্ত জমিনে যেখানে পড়েছিল ওখান থেকে মুশক আম্বরে খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আজও হুজুরকে দাফন করা আছে জর্ডানের আম্মান। জর্ডানের আম্মান গোটা পৃথিবীর সমতল ভূমির মধ্যে সবথেকে নিচু জায়গাটা হচ্ছে জর্ডানের আম্মানের ডেড সি। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন, ডেড সি মানে মৃত সাগর। ডেড মানে মৃত, সি মানে সমুদ্র। ডেড সি মৃত সাগর। যে সাগরে আপনি যদি 2 মিনিটের বাচ্চাটাকে ফেলে দেন ভাসবে, ডুববে না। 2 মিনিটের বাচ্চা যদি ফেলে দেন ওটাও ভাসবে, ডুববে না। ওখানে আল্লাহ লানাত আছে। হযরতে নবী লূত আলাইহিস সালাম সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল ওনার জামানায়। এখন তো আমাদের গোটা সমাজ সমকামিতায় ভরে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। যদি বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলছে এটা তার নিজের পার্সোনাল ব্যাপার। না না, মা বেটায় সম্পর্কটা পার্সোনাল ব্যাপার না। বাপ বেটায় সম্পর্ক পার্সোনাল ব্যাপার না। বনে বনে সম্পর্ক এটা পার্সোনাল নয়, সমাজের জঘন্যতার পরিচয়। কথা ঠিক না ভুল বলছি? ছেলের জন্য আল্লাহ মেয়ে বানিয়েছে, মেয়ের জন্য আল্লাহ ছেলে বানিয়েছে। সমলিঙ্গ সম্পর্কটা পার্সোনাল নয়, ঘৃণিত। ওটা ভুল বলছি না ঠিক বলছি? ভদ্র সমাজে বাড়ির সামনে একদল যুবক বসে বসে তারা নেশা করে ওখানটায় সমাজটাকে নোংরামি করবে, এরা তাদের ব্যক্তিগত ব্যাপার না, সমাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনার স্বাধীনতা আছে বলে, আপনার অধিকার আছে বলে সংবিধান অধিকার দিয়েছে। আমার মৌলিক অধিকার, আমি আমার জবান থেকে আমার কথা ব্যক্ত করব, আমি কাজ করব, সব বিষয় মৌলিক অধিকার দেখাতে যেও নেই। এগুলো মৌলিক অধিকার, এগুলো হলো সমাজকে নোংরার দিকে ঠেলে দেওয়া। আমাদের সমাজ হলো সভ্যতার সমাজ। কথা বল না ঠিক বলছি? আজকে কথা ইংরেজি, আজকে হলো 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। 9, 10, 11 মধ্যখানে 3 দিন না, 9, 10, 11, 12, 13 মধ্যখানে আর কদিন বলে? 5 দিন। তারপরে 14ই ফেব্রুয়ারি। আমাদের সমাজে পার্কগুলি সব পতিতালয়ের কারখানা তৈরি হয়ে যায়। বলেন ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে পার্কগুলি এই হুগলি নদীর তীর, ব্যারাকপুর হুগলি নদীর তীর, আমাদের সমাজ যে পার্কগুলি করেছে, পার্ক ঘোরার জায়গা, সেগুলো পতিতালয়ের কারখানা তৈরি হয়। 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসের নামে জঘন্য কারখানা তৈরি হয়েছে। কোন ব্যক্তিগত ব্যাপার নয়, আমাদের সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? পার্কগুলিতে যাওয়ার মতো না, এত নোংরামি। বাপ বেটায় হাত ধরে পার্কে যেতে পারবে না, মা বেরিয়ে যেতে পারবে না, মা বেটায় ঘুরতে যেতে পারবে, ভাই বোনে যেতে পারবে না। ঘৃণা লাগবে, লজ্জা লাগবে, শরম লাগবে। এত জঘন্য পরিবেশ তৈরি হয়েছে। এখন পার্সোনাল ম্যাটার না, সমাজের নোংরামি সৃষ্টি হচ্ছে বলে আজকে 14ই ফেব্রুয়ারির নাম করে প্রেম দিবসের নামে আপনার এই দিগরা দক্ষিণ পাড়া এলাকায় একটা ছেলে একটা মেয়ে যদি এই সমাজের এখানে বসে বসে যদি তারা নোংরামি অবস্থা তৈরি করে, মানা যাবে বলে মনে হয় না? বলবেন পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কাজ খুঁজে পাও না, সমাজের পরিবেশ নষ্ট হয়। সমাজ হলো সভ্যতার সমাজ। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় কাঁধে কাঁধ মিলে সমাজে বসবাস করি। আমাদের প্রত্যেকের বাড়ি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি আছে, মা বেটা সবাই একসাথে সমাজে ঘুরি, আর তুমি আমার সমাজে সেই নোংরামি করছো, এগুলো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? সর্বপ্রথম লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতা শুরু হয়েছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। লূত নবীর ঘরে আল্লাহ পাক ফেরেশতাদের মানুষের সূরাতে আল্লাহ পাঠিয়ে দিলেন। লূত নবী আলাইহিস সালামের জামানার লোকেরা লূত নবীর ঘরটা ঘিরে ফেললো। এত সুন্দর দেখতে যুবক, ওই ছেলেগুলিকে আমাদের কাছে উঠিয়ে দেন। হুজুর বললেন খামোশ হও, আল্লাহ নারাজ হয়ে গজব দেবে। মানলো না।
আল্লাহ পাক লূত আলাইহিস সালামের উপর হুকুম করলেন আপনি এই এলাকা ছেড়ে চলে যান, আমি আল্লাহ গজব দেব। যে কজন আপনার উপর ঈমান এনেছে, বিশ্বাস রাখে আমি আল্লাহ আমাকে মেনেছে, হুজুর নিয়ে চলে যাচ্ছে। হুকুম ছিল পিছনের দিকে কেউ না তাকায়। লূত আলাইহিস সালাম একজন স্ত্রী ছিলেন, উনি লূত নবীর এই কথাটা মানল না। এই পাহাড়ের পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে পিছন ফিরে দেখেছে আল্লাহ পাক ওনার স্ত্রীকে ওই পাহাড়ে পাথর বানিয়ে রেখে দিয়ে, আজও পাথর। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক ওইখানে জর্ডানের ওই ডেড সিতে আল্লাহ গজব দিয়ে দিলেন। এত গভীর ওটা, সমতল ভূমি থেকে সব থেকে নিম্ন গভীর হচ্ছে ওটা, সব থেকে বেশি গভীর। এমন গজব আল্লাহ দিলেন ওই পানিতে মানুষ ডুবে না, যতই চেষ্টা করে ভাসবে। 2 সেকেন্ডের বাচ্চা ফেলে দিল ডুববে না, ভাসবে, সাঁতার কাটতে হয় না। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, জর্ডানের আম্মার হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মাজারের 4টে কোণের মধ্যে একটা কোণে আজও নাক দিয়ে খুঁটিতে শুকবেন, আজও মেশকাম্বারে খুশবু পাওয়া যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নম্বরের সেনাপতির দায়িত্ব হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যেতে দিল না, হুদায়বিয়ায় দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে চুক্তি করে ফিরিয়ে দিল আগামী বছর আসবেন, 3 দিনের বেশি থাকা হবে না। ও যুবকেরা, আল্লাহ নবী 7ম হিজরিতে বার হয়ে গেলেন। কাবা শরীফে ঢুকবো, কাবা শরীফে যাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা, কবিতা শোনাও বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিয়ে কবিতা বলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই কবিতা বন্ধ করো, আল্লাহ নবীর সামনে কবিতা তুমি বলো না, কবিতা তুমি বলো না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে চয়ন করে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা বলে, ওই শব্দগুলি মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতন আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে শব্দগুলো বলে কবিতা বলছে, যে শব্দগুলোকে চয়ন করে বেছে নিয়ে কবিতা বলে, ওই শব্দগুলি কাফেরদের দিলে তীরের মতন গিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব ওনার। 2টো সেনাপতির লাশ পড়ে আছে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে, কি হবে, আমি যাব, আমি শহীদ হয়ে যাব। কবি তো ওই অবস্থায় নিজের মনকেই নিজে কবিতা শোনাচ্ছে। জোরে বলো, এই মন, শহীদ তোকে হতেই হবে। নিজের মনকে কবিতা বলছেন, মন শহীদ তোকে হতেই হবে। স্বেচ্ছায় না গেলে জোর করে তোকে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতে হবে। মন, 1 ফোঁটা না পাক পানি দিয়ে তুই তৈরি, তোর আবার এত গরম কিসে? এই মন, আজকে বেঁচে গেলে মরণ তোর হবেই হবে, তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। মন, শহীদ তোকে হতেই হবে। এই বলে কবিতা শুনিয়ে যুদ্ধের ঝান্ডালে যুদ্ধে নেমে গেলে, শহীদ হয়ে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি ছিলেন, কবিতা বলতে। আমার নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাফেগা জুফিয়ানি বলে একজন ছিলেন, জাহিলি কবি, জাহিলি, মুসলিম না। আর নাফেগা
নাফেগা আল জাদি সাহাবী কবি, নাফেগা জুফিয়ানি হলো জাহিলি কবি, আর নাফেগা আল জাদি সাহাবী কবি। কম বেশি 200 বছরের কাছে আল্লাহ ওনাকে হায়াত দিয়েছিলেন। 200 বছর, জোরে বলুন। কিতাবে এসেছে বুড়ো বয়সে গিয়েও চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত, জোরে বলো। এতগুলি মানুষ এখানে দক্ষিণ, এই দিগরা দক্ষিণ পাড়ায় এসে বসেছেন, বলে এখানে অনেক বুড়ো বুড়ো আমার চাচা দাদারা আছে, বয়স্ক চাচারা আছে, মুরব্বী বাপেরা আছে, অনেকের আছে 2-4টা করে দাঁত খসেছে, খসে না? আর হবে বলে মনে হয় আপনাদের, একটু আর হলো না। কিছু কিছু মুরব্বী চাচাদের 2-4টা করে ভেঙেছে, আর হলো না। আমরা যারা যুবক আছি, আমার থেকে সিনিয়র আমার ভাই যারা আছেন, আমাদের যদি ভাঙে আর দাঁত উঠবে বলে মনে হয়, আর হলো না। তবে আমাদের বাড়ি ওই বাচ্চাগুলি একটা এজের স্টেজ আছে, বয়সের একটা বলে কি সীমা, এই এজ যখন ক্রস করবে, অতিক্রম হবে, আর হবে। এই এজের মধ্যে থাকলে ভাঙলেও হবে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাঁত যখন নড়তো, একটু হাত পড়লে যন্ত্রণা হতো, লাগতো না, কানতাম না আমরা। আমাদের মা, দাদি, নানি, চাচি কি করতে বলেন তো, জোর করে আমাদের হাতগুলোকে টিপে ধরে ওই দাঁত নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে দিত। তখন কানতাম না, হাসতাম, সত্যি কানতাম। মা, দাদি, নানি, চাচি কি করতে বলেন, তাই কাঁদিস নি, আর হলো না, দাঁত আর হবে না। কি হবে? হাত পাতলে দাঁতটা হাতে দিয়ে বলতো, ছোটে গিয়ে পুকুরটায় দিয়ে হয় মাছের মতন দাঁত হবে, ছোটে গিয়ে ইঁদুরের গর্তে দিয়ে ইঁদুরের দাঁত হবে। এই ক্লাসে আপনারা পড়েছে বলেন না? আসলে কি মাছের দাঁত না ইঁদুরের দাঁত? ইঁদুরের নয়, মাছেরও নয়। তার মানে ওটা হলো মা, দাদি, নানি, চাচি ঘরোয়া ওষুধ, কান্না থামাবার আমাদের। হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কবিতা শোনালেন। আমাদের নবী এত খুশি হলেন, নবী পাক দোয়া করে দিলেন, যাও তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছে। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলুন। নবী পাক দোয়া করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বললেন না? নবী পাকের কবি সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও চলকে, ও আমার মুনব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা সরিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, মক্কার কুরাইশে ছাড় দেবো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে দাঁড়িয়ে দে, ও বাবা হাসান, আমি নবী, আমিও তো কুরাইশ, আমি নবী, আমাকে কি লাগবে না? আমি নবী, আমার গায়েতে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। যেমন আটার মধ্যে চুল পড়লে, চুলটা তুললে আটা ওঠে না, তেমন আটার মধ্যে চুল পড়লে চুলটাকে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না। আমি হাসান কুরাইশের মধ্যে থেকে আপনাকে, আমি তাদের মধ্যে থেকে এমন করে পার করে নেবো, আপনাকে লাগতে দেবো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শুনিয়ে দেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল ফিকাহ। ও নবী পাকের সাহাবা, ইন্না আবি
নিশ্চয় আমার বাপ এবং তার বাবা মা দাও দাও ওয়াইরদি আমার সম্মান লিরদি মুহাম্মাদিন মিন কবুল ফিকাও আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য দান স্বরূপ জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমার নবী পাকের সাহাবী হযরত হাসান বিন সাবিত বলে হুজুর আটাই চুল বললে চুল তুললে আটা ওঠে না ঝাড়বো কুরাইশদের আপনাকে বার করুন ও আপনাকে লাগতে দেব না জোরে বলবেন না সুবহানাল্লাহ সাহাবাদের শোনালেন ইন্না আবি ওয়া ওয়ালিদাউ ওয়া ইরদি ইন্না আবি নিশ্চয় আমার বাপ ইন্না আবি নিশ্চয় আমার বাপ এবং তার বাপ মানে আমার দাদু ওয়া ইরদি এবং আমার সম্মান লিইরদি মুহাম্মাদিন মিন কবুল বিকাউ সাহাবাদের বলেন নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল স্বরূপ জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী পাক জানার জন্য নবাবে শরীফের কাঠের মেম্বার করেছেন হাসান এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা বলবে যতক্ষণ কবিতা তুমি বলবে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ততক্ষণ তোমাকে দান করিয়ে দেয় প্রয়োজন হলে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে জোরে বলো জোরে বললেন না সুবহানাল্লাহ কবি সাহাবী নবী পাকের কবি সাহাবী হলেন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয় ফতে মক্কা হয়ে গেল আহা মক্কা বিজয় ফতে মক্কা অষ্টম হিজরি কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উড়ছে জোরে বলো মক্কা বিজয় হলো মক্কা শরীফের কুরাইশরা নিজেদের গ্রাম এলাকা ছেড়ে ভয়ে চলে যাচ্ছেন কেন না জানে আমার নবী কি বদলাটাই না নেবে না জানি আমার নবী কি প্রতিশোধটাই নেবে কদিন আগে পেপারে পড়ছিলাম ইসরায়েলের অনেক সেনাকর্তারা তারা চাকরি ছেড়ে ইস্তেফা দিয়ে দিয়েছে এক সেনাপ্রধান বিবৃতি দিয়েছে এটা আমাদের উপর প্যালেস্তাইনের দয়া এটা পেপারে পড়ছিলাম এই যে যুদ্ধ বন্ধ অবশ্যই হওয়া দরকার গোটা পৃথিবীতে যুদ্ধ বন্ধ কেন অশান্তি করব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি ভালোবাসা নিয়ে চলতে পারি না কেন টিটকিরি দিতে হয় কেন অশান্তি করতে হয় আপনি মানুষ আমিও মানুষ আমি আমার ইসলামের বিধান রীতি মেনে মাথা উঁচু করে চলবো আপনি আপনার ধর্মেরটা মেনে মাথা উঁচু করে চলবে আপনার ধর্মের জায়গায় আমার কিছু বলার নাই আমার ধর্মের জায়গায় আপনারা কিছু বলার নাই আমার ধর্মের বিধানকে আপনি কেন টিটকিরি দেন আমার ইসলাম তোমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী অন্যের ধর্ম গালি দিও না ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী অন্যের ধর্ম গালি দিও না আমি পারি না অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে গালি দিতে কেন আমি দেবো আমি আমার ইসলামের বিধানে মজবুত আলহামদুলিল্লাহ বলে অষ্টম হিজরি মক্কা বিজয় সব এলাকা ছেড়ে চলে যাচ্ছে আমার নবীর আদর্শ দেখলে মানুষ পাগল হয়ে যায় কোন সুবহানাল্লাহ আমরা নবীর আদর্শ ভুলে গেছি আমরা নবীর আদর্শ ভুলে গেছি একটা সময় ছিল মুসলিম এরিয়া থেকে যখন খ্রিস্টানদের দল যখন যেত ইহুদি নাসারা যখন যেত দাঁড়িয়ে বলে দিত এটা হলো মুসলমানদের এলাকা কেন রাস্তার উপরে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকতো না সুবহানাল্লাহ বলবেন না আমার নবীর আদর্শ হলো রাস্তার উপরে পথে যদি কষ্টদায়ক কিছু থাকে ওটাকে তুলে তুমি রাস্তার কিনারায় দাও কেন তোমার পিছনে যেই মানুষটা আসে সে না দেখে হয়তো ওই জিনিসের সঙ্গে ঠক্কর লেগে পড়ে কষ্ট হবে আমার নবী বলেন না তোমার পিছনে যে মুসলমানটা আসছে আমার নবী তোমার পিছনে যে মানুষটা আসছে এটাই তো আমার নবীর আদর্শ বলুন সুবহানাল্লাহ নবী একবারও বলেন না যে মুসলমানটা আসে আজকে একটা ওয়াকিয়া পড়ছিলাম একজন বড় আলেম তিনি একটা মেয়েকে পছন্দ করেছে মহিলা অনেক চেষ্টা করেছে কোনো মতেই মেয়েটাকে সে হাতে আনতে পারে না লাস্টে বাধ্য হয়ে খবর পেল এমন একটা জায়গায় একজন মানুষ সেগুলি করে সে ধ্যান করে ধ্যানে মগ্ন থাকে তার কাছে যাও
সে যদি কিছু করে দেয় হয়তো মেয়েটার মন তোমার উপর গলে যেতে পারে। কষ্ট করে সেখানে সফর করে গিয়েছে। খ্রিস্টান সেই ব্যক্তি বলছেন, আমি তোমাকে কিছু দিতে পারি, তবে 40 দিন তুমি ইবাদত কিছু করতে পারবে না। নামাজ, কালাম, জিকির, আজকার, তাসবিহ, তিলাওয়াত 40 দিন কিচ্ছু করতে পারবে না। সে এতটাই মেয়েটার প্রেমে দিওয়ানা ছিল, রাজি হলো তাই করব না। 40টা দিন সমস্ত বিধান থেকে দূরে আছে। 40 দিন হয়ে গেল। সেই ব্যক্তিকে গিয়ে বলছে, কই এখনো তো কাজ হলো না। ইহুদি আপনার খ্রিস্টানদের সেই ব্যক্তিরা বলছে, না তা তো হতে পারে, আমার কাজটা মিস হয় না। বলো এই 40 দিনে তুমি কি আমল করেছো বলো। মুসলিম সেই ব্যক্তি বলল, আমি কিছুই করি না। ঠিক করে বলো না। এটাই যদি হয়, এই 40 দিন আমি একদিন রাস্তাতে যাচ্ছিলাম, রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল, ওটাকে তুমি আমি রাস্তার কিনারায় দিয়েছি। সেই খ্রিস্টানদের ব্যক্তি বললেন, তুমি 40 দিন ইবাদত করোনি, কিন্তু তুমি এই একটা এই কষ্টদায়ক জিনিস রাস্তার কিনারায় দিয়েছো বলে আল্লাহ তোমার উপর এখনো খুশি আছে। এই তুমি এত অন্যায়ের পরে তোমার আল্লাহ তোমাকে বলে না, এর থেকে 70 দিন আর কি হতে পারে। তুমি সেই দিন ছেড়ে অন্য জায়গায় ছোট, তুমি সে খ্রিস্টানদের পাদ্রীও মুসলমান হয়েছে, সেও আল্লাহ দিনে মজবুত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ, রাস্তার উপর কিছু কষ্টদায়ক থাকলে ওটাকে তুলে রাস্তার কিনারায় দাও। কেন? তোমার পেছনে যেই ব্যক্তিটা আসে সে হয়তো না দেখে কষ্ট পাবে। হয়তো আল্লাহর নবী মক্কা ফতে মক্কার পর ঘুরছেন, নবী পাক দেখছেন একজন মহিলা কিছু ব্যাগপত্র গাঁটলি নিয়ে আছে। কি আদর্শ আমার নবী, বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক ওই বুড়িটার কাছে গেলেন, কে মা? বুড়ি মহিলা বলে, তুমি আমাকে মা বলে সম্বোধন করলে বেটা, কিসের অপেক্ষা? না শুনেছি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফতেহ করেছে, সব এলাকার লোক ভয়ে চলে যাচ্ছেন, আমাকে কেউ নিয়ে যান, আমি বুড়ি, আমার এই সামান পত্র নিয়ে আমি যেতেও পারি না, চাই আমি অপেক্ষায়। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে চলে যাচ্ছে। নবী পাক বলে, মা আমি কি আপনাকে আপনার গন্তব্যস্থলে আগিয়ে দিতে পারি? বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজে বুড়ির গাঁটলি মাথায় নিয়ে টুকটুক করে বুড়ির পিছনে পিছনে যান। বেশ কিছুটা গিয়ে বুড়ি বললে, বাবা একটু দাঁড়াও, কষ্ট হয়, আর পারি না। ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জয়ী হয়ে কি যে কষ্ট দিল। নবীকে বলে, বাবা তোমার নাম? মা চলে একটু আগিয়ে দি। নবী পাক গিয়ে গন্তব্যস্থলে পৌঁছে নবী পাক আজ বাবা বিদায় বেলায় নাম আমার নবী বলে, জি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা ছাড়লে আমি সে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি মহিলাটি বলে, সঙ্গে সঙ্গে কুরাইশরা জড়ো হয়ে বললেন, সত্যি যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এত সুন্দর হয়, তার হাতে আমাদের হাত দিয়ে ইমানের কালেমা পড়তে আমরা কোনো অসুবিধা মনে করি না। সকলে দলে বেঁধে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো আমার নবীর আখলাক। ফতে মক্কা নবী পাক কিছু জনের নাম ধরে বললেন, ওদের আর রাখা যাবে না যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। চাদর জড়িয়ে দুজন তিনজনের পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবে। ওর মধ্যে নিজের নাম নিজেই বলছে। আমার নবী হেসে হেসে বলছেন, এসেই যখন পড়েছে লুকিয়ে না, সামনে এসে। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখি বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শরিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাব বিন জুয়াইর আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা করে দাও বাবা। সুন্দর করে বিছানা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিন, ও বাবা
বিজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা, কবিতা পড়ো বাবা। কবিতা বলতে লাগলেন, কবিতা শোনাতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলেন। কবিতা বলতে বলতে, কবিতা শোনাতে শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীকে শুনিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর সামনে কবিতা বলছেন, হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই নূর, ইস্তাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী এত খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের বাদান শরীফ থেকে চাদর খুলে নবী ওনাকে ছুঁড়ে দিয়েছেন। সারা জীবন আমার নবী পাকের চাদর শরীফ উনি বুকের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন। কিতাবে এসেছে মাঝে মাঝে চাদরটা বুক থেকে সরলে মনে হতো ওনার যেন বুক থেকে কি হালকা হয়ে গেছে। কয়েক রকম বর্ণনা, যার মধ্যে একটা বর্ণনা ছিল ওনার ওফাতের পরে ওই চাদরটা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরটাকে কিনে রেখে দিয়েছিলেন লোক এসে এসে দেখতে। কোন কোন বর্ণনায় ওই চাদরটা দিয়ে হযরতে আমিরে মুআবিয়া হুজুরকে জড়িয়ে দাফন করা হয়েছিল। ওটা হাদিয়া করে উনি রেখেছেন। নবীর সামনে বলছেন ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। নবীর সামনে নবীর সাহাবী বলছেন নূর। আমাদের কিছু ভাইয়াতে বলেন নবীকে নূর বলা যাবে না। কেন ঝগড়া করে? কিসের অশান্তি? আস্তাগফিরুল্লাহ। নবীর মাকামে আপনার কষ্ট হয় কেন? নবীর ইজ্জতে নার কষ্ট হয়। আর কিতাব আছে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, চার ইমামের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে হাদিস শরীফের কিতাবে 16700 নম্বর হাদিস নকল করেছে। আমাদের নবী পাক নবীর আম্মার কথা বলেছে, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। আমাদের নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো মানে জন্ম দিল, আমার মা আমাকে দেখেছে নূর। আদাআত মিনহু কুসুরিশ শাম। নবী বলে যেই নূর শাম দেশের রাজপ্রাসাদগুলোকে, বড় বড় অট্টালিকাগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলো, জোরে বলা গেল না। নবী কবিতা শুনে খুশি হয়ে চাদর দিয়ে দিয়েছেন। জোরে বলো। আর একজনকে নবী চাদর দিয়েছিলেন, ওনার নাম হযরত ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ইমাম সরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ মিশরের কায়রো শহর, মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে নবী পাক ভালোবেসে ওনাকে চাদর দিয়েছিলেন। আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে ওনার মাজার। ঢেউ কিন্তু সব সময় লাগে, মাজার কিন্তু ভাঙছে না, ওভাবে আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলো। মুম্বাইয়ে একটা মাজার আছে সমুদ্রের কোনখানে বলে? মুম্বাইয়ে মাজার না সমুদ্রের মধ্যখানে বলে না, সমুদ্রের গায়ে। হযরত হাজী আলী রাহমাতুল্লাহ, সমুদ্রের ঢেউ 24 ঘন্টা লাগে, জায়গা ভেঙে ধসে যাওয়া দূরের কথা, দিনের দিন জায়গার আয়তনটা বেড়েই যাচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলো। আপনাদের দিগরা এলাকায় পুকুর নাই? পুকুর কোন মানে পুকুর তো, যে কোন মানে পুকুর তো তোমার ইংরেজিতে যে পুকুর নাই, পার ধসে পার। সেই ইউক্যালিপটাস গাছ দিয়ে ঠুকে 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 টিন কেটে এই কাঁটা পেরেক মেরে মেরে মাটি বস্তায় ভরে পুকুরের পাড় বাঁধিয়েছে। ঢেউ নাই, কিচ্ছু নাই। 3 বছর পরে পাড় আবার ধসে চলে গেল। পুকুরে ঢেউ হয় আপনাদের এলাকায়? দিগরা এলাকায় ঢেউ হয় নাকি? তারপরও ধসে যাচ্ছে। সমুদ্রেরও ঢেউ হয়, কথা বলে না।
হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন কাসিদাতুল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের ভালোবাসা কবিতা লিখেছেন, যার নাম কাসিদায়ে বুরদা হয়ে গিয়েছে। বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা হয়ে গেল। কারণ 15 বছর এই কোমর থেকে দুটো পা ওনার প্যারালাইসিস হয়ে গেছে। আহা, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। ছোট্ট করে একটা ঘর ছিল খানকা শরীফ, ওজিফা করতেন, জিকির আজকার করতে ওই খানকা শরীফে বসে আছেন। এলাকার যুবকগুলো হেঁটে হেঁটে যায়, ও সরফুদ্দীন বুসরি, কোমর গেল, পা গেল, এবার খানকাটাও যাবে। কেঁদে কেঁদে বলে, কেন বাবা? ওই ঢেউ লেগে লেগে পার ভেঙে যাচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বললে, বাবা আমি প্যারালাইসিস, মানুষ হাঁটতে পারি না, চলতে পারি না, একটু দরওয়াজা জানালাটা খুলে দেন না বাবা। খুলে দিল, কাঞ্চা দোয়া করছেন, এই সমুদ্রের পানি, প্যারালাইসিস মানুষ হাঁটতে পারি না, চলতে পারি না, আল্লাহ পাকের হুকুম, যতটা ভেঙে এসেছে ওইখানেই থামো। আজ থেকে প্রায় 700 বছর আগে দোয়া করেছেন, আল্লাহ পাকের হুকুম আজও আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছেন। জোরে বলে, সমুদ্রের গায়ে ইউটিউবে গিয়ে লিখতে পারেন, আলেকজান্দ্রিয়া, মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া, ইমাম সরফুদ্দীন বুসরি মাদারটা পুরো সমুদ্রের গায়ে, ঢেউ লাগছে, পাড় ভাঙে না। 15 বছর প্যারালাইসিস, কি করবে? বসে বসে নবীর ভালোবাসায় প্রেমের কবিতা লিখছেন। কবিতা, জোরে বলো, যার মধ্যে লিখেছিলেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না। দোষ আমার এটা, আমি আমার রাসূলকে ভালোবাসি, যদি দোষ হয় ওটা তো ওটাই দোষ, আর কিছু আমার ভুল নাই। হুজুর নবীর প্রেমে কবিতা, হুজুর আমার কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, কবিতা লিখতে লিখতে আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুর আমার শুয়ে পড়লেন। গভীর রাত্রিরে দেখতে পেলেন হুজুরের গোটা বাড়িখানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গিয়েছে। কিসের এত আলো, কিসের এত জ্যোতি? ও জওয়ান, আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ দেখতে পেলেন অন্য কিছু আলো না, অন্য কিছু জ্যোতি না, এই আলোটা অন্য কিছু না, যেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা এনে দেন। ও জওয়ান, হাত দুটোকে বাড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও তোমাকে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী তাম্বি করলেন, ও বাবা সরফুদ্দীন থামো থামো, কষ্ট নিতে কমে না, দুঃখ নিতে কমে না। আল্লাহ নবী টুকটুক করে কাছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে কাঁধখানা দে ওনার পায়ের আনেতে বলিয়ে দিয়ে মুসা করে দে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও বাবা সরফুদ্দীন আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কালকে দিন থেকে আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সরফুদ্দীন আমি নবী, আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কবিতা লিখেছো বাবা, একটু শোনা বাবা, আমি নবী একটু আমাকে শোনা বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম সরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে কবিতা বলে, স্বপ্নের মধ্যে কবিতা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী নূরে বাদান শরীফ থেকে চাদর খানা নিয়ে উনার গায়ে বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবী বলে, মান রাআনি ফিল মানাম রাআল হক,
যে আমাকে স্বপ্নে দেখলো, সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো। নবী পাক স্বপ্নের মধ্যে বলে, সরফুদ্দিন তুমি আমার ভালোবাসায় কবিতা লিখেছো, এটা শোনা। কবিতা শোনাচ্ছে। সরকারে দো আলম এত খুশি হয়েছেন, একটা চাদর নবী ওনার গায়ে বিছিয়ে দিয়েছিলেন। জোরে বলো। নবী পাক নূরের হাতটা দিয়ে পায়ের রানে মশা বুলিয়ে দিলেন। ফজরের আগে ঘুম ভেঙেছে, কিতাব এসেছে, হুজুর দেখছেন পা দুটো ওনার আল্লাহর হুকুম ভালো হয়ে গেছে। জোরে বলবেন না। আর শরীরের দিকে তাকিয়ে দেখছে তখন ও গায়ে একটা চাদর মেলা আছে। জোরে বলো। কবিতার কাসিদার নাম দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। ওই যে নবী পাক ভালোবেসে খুশি হয়ে চাদরটা দিলেন, নামটা বদলে করে দিলেন কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা। ওনার কাসিদা শুনে আমার নবী পাক খুশি হয়ে চাদর দিয়েছিলেন। জোরে বলবেন। অন্য আরেকটা বর্ণনা এসেছে চাদরটা গায়ে বিছানো না, চাদরটা ওনার মাথাতে জড়ানো।